ফ্যামিলি প্ল্যানিং, এটা একটা বিশাল ব্রড হেডিং। হ্যাঁ, ফ্যামিলি প্ল্যানিং এর অনেকগুলো স্ট্র্যাটা আছে, অনেক কিছু আছে মেথডস। তার মধ্যে একটা পার্ট হচ্ছে ওসিপি বা ওরাল কন্ট্রাসেপটিভ, ঠিক আছে। আচ্ছা, এবার দেখ হরমোনাল কন্ট্রাসেপটিভ, সেটার অনেকগুলো টাইপস আছে। তার মধ্যে একটা হয় ওরাল, একটা হচ্ছে ইনজেক্টেবল, একটা ইমপ্ল্যান্ট, একটা হচ্ছে তোর ইন্ট্রাইউট্রাইন ডিভাইস। এত রকমের হরমোনাল কন্ট্রাসেপটিভ হয়, ঠিক আছে। ওরালের মধ্যে যেগুলো পিল, ওরালের মধ্যে তোরা নাম সবাই জানিস, ওরালের কি বলে আমরা ওটাকে জানি, ওসিপি মানে ওরাল কন্ট্রাসেপটিভ পিল, বা সিওসি কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ এই বলে, বা শুধু পিল। দেখবি পেশেন্ট এসে বলে যে পিল খাচ্ছিলাম। তো এতগুলো মোটামুটি ওর নাম আছে, ঠিক আছে। আচ্ছা, এবারে এটার কিছু অ্যাডভান্টেজ, কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, কিছু ক্রাইটেরিয়াস আছে, টাইপস তো আছেই অ্যাকর্ডিং টু, মানে অনেক রকমের ওর তোর টাইপস আছে। অ্যাকর্ডিং টু ডোজেজ বলতে পারি, অ্যাকর্ডিং টু কম্বিনেশন বলতে পারি, বা কখন কখন আমি দিতে পারি, সেই হিসেবে আমরা অনেকভাবে ক্লাসিফাই করে থাকি ওরাল কন্ট্রাসেপটিভ পিলকে, ঠিক আছে। তাহলে একটা একটা করে আসি। মোস্ট কমনলি আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে কম্বাইন্ড পিল। কম্বাইন্ড পিলে দুটো কম্পোনেন্ট থাকে, কি কি? ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন, ঠিক আছে। ইস্ট্রোজেনের মধ্যে বসে পড়। ইস্ট্রোজেনের মধ্যে মোস্ট কমনলি কোন ফর্মটা আমরা ইউজ করি? ইথিনাইল ইস্ট্রাডায়াল, হ্যাঁ, মোস্ট কমনলি আমাদের দেশে এটাই ইউজ করা হয়। আরেকটা হচ্ছে ইস্ট্রোজেন ভ্যালেরেট, একটা এখন নতুন এসছে ফর্ম, যেটা এখন তোর ট্রায়াল ফেজে আছে, খুব বেশি এখন দেওয়া হচ্ছে তা নয়, বাট সেটাও ইউজ করা হচ্ছে। মোস্ট কমনলি আমরা ইথিনাইল ইস্ট্রাডায়লটা ইউজ করি। এবার আসছি প্রোজেস্টিনে। প্রোজেস্টিনের মধ্যে তোর ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, এছাড়াও কিছু নিউয়ার প্রোজেস্টেরন আছে, ঠিক আছে। আমরা লিভোনর্জেস্ট্রলও ইউজ করি, ডেজোজেস্ট্রলও ইউজ করি, নরএথিস্টেরনও ইউজ করি। আবার কিছু নিউয়ার যেগুলো আছে, ড্রসপেরিনোন এইসব আমরা, বা সাইপ্রোটেরন অ্যাসিটেট, এগুলোর বিভিন্ন ইন্ডিকেশন আছে কখন আমরা ইউজ করছি না করছি, ঠিক আছে। তাহলে এই অবধি সবার মাথায় ঢুকছে যে এটা একটা ওরাল কন্ট্রাসেপটিভ যেটা হরমোনাল আমরা দিচ্ছি। হ্যাঁ, এবার এটার অ্যাডভান্টেজ কি? প্রথমে আমাকে জানতে হবে যে আমি কেন দিচ্ছি। পেশেন্টকে তো তোকে একটা ক্যাফেটেরিয়া চয়েস দিতে হবে, দেখবি মোস্ট কমনলি পেশেন্টরা এটাই চুজ করে। তাহলে এটার অ্যাডভান্টেজ কি? হ্যাঁ, এই যে এটা কন্ট্রাসেপটিভ হিসেবে ইউজ করবে, তার অ্যাডভান্টেজেস কি কি আছে? প্রথমে বলবি কন্ট্রাসেপটিভ বেনিফিট, তারপরে আদার নন কন্ট্রাসেপটিভ বেনিফিটস কিছু আছে। প্রথম হচ্ছে ভেরি লেস ফেলিয়ার রেট, ঠিক আছে। ফেলিয়ার রেট বোধহয় তোর লেস দ্যান 0.8% পার হাফ ওমান ইয়ার, এরকম খুব কম এটার ফেলিয়ার রেট, ঠিক আছে। 8%, 8 পার হাফ ওমেন ইয়ার আর 100 ওমেন ইয়ার, সরি। এটা একটা অ্যাডভান্টেজ। সেকেন্ড হচ্ছে ইজি টু টেক। একটা পিলই খেতে হচ্ছে পেশেন্টকে, একটা টাইম মেনটেন করে, যে কোনো মানে একজন পার্টনারকেই খেতে হচ্ছে, ফিমেল পার্টনাররা খাচ্ছে, তাহলে ভেরি ইজি। এটার কোনো প্রাইভেসি মেনটেন করা বা অন্য কোনো ব্যাপার থাকে না, ঠিক আছে। এটা একটা। থার্ড হচ্ছে কস্ট এফেক্টিভ, অনেক বেশি এটা। কিছু তো গভর্নমেন্ট সাপ্লাই কিছু পিলও আছে, ঠিক আছে, যেরকম মালাইন, যেটা গভর্নমেন্ট সাপ্লাই। হ্যাঁ, মালাইন, ছায়া, অনেক জায়গায় সুবিধা, অনেক জায়গায় গভর্নমেন্ট থেকে প্রোভাইড করা হয়। তাহলে এটা অনেক কস্ট এফেক্টিভ হচ্ছে, ইজিলি অ্যাভেলেবেল হয়। আলাদা করে তোর একবার পেশেন্টকে তুই কাউন্সিলিং করে দিলি, মেথডটা বুঝিয়ে দিলি, তাহলে বারবার করে পেশেন্টকে আর ওটা বোঝাতে হয় না, মানে অনেক কমপ্লায়েন্স ভালো এটা, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে আমার অ্যাডভান্টেজ, কন্ট্রাসেপটিভ বেনিফিট। এবারে আমি আসবো মেকানিজম অফ অ্যাকশনে। তোদের কি কিরকম আইডিয়া আছে আমাকে একটু বল, আমি বলে দিচ্ছি তারপর। মেকানিজম অফ অ্যাকশন, পিলটা কিভাবে কাজ করে? আমরা তো দিচ্ছি কন্ট্রাসেপটিভ হিসেবে, তাহলে কন্ট্রাসেপটিভ হিসেবে দিচ্ছি মানে টু প্রোটেক্ট হার ফ্রম নেক্সট প্রেগনেন্সি, যাতে না আসে। তাহলে প্রেগনেন্সির জন্য আমাদের প্রথম মাথাতে কি আসবে? ওভুলেশন। হ্যাঁ, তাহলে এটার কম্বিনেশনে ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন আছে। তাহলে ইস্ট্রোজেন যখন তুই বডিতে দিচ্ছিস, ওটা ফিডব্যাক মেকানিজমে গিয়ে এফএসএইচ এলএইচ কে, হ্যাঁ, তাহলে ওর ওভুলেশনটা হচ্ছে না। তার সাথে আমি প্রোজেস্টেরন দিচ্ছি। হাই প্রোজেস্টেরন যখনই থাকে, ওটা কি করে? এন্ডোমেট্রিয়ামে একটা হস্টাইল এনভায়রনমেন্ট তৈরি করে। মানে যদি ধর একটা এমব্রায়ো তৈরিও হয়ে গেল, ইমপ্ল্যান্টেশনটা সেটা এন্ডোমেট্রিয়ামে হতে পারবে না, ঠিক আছে। আরেকটা হচ্ছে সার্ভাইকাল মিউকাসটাকে ঠিক করে, সেম জিনিসটা প্রোজেস্টেরন। তাহলে ও দুটো ভাবে কাজ করছে, তাহলে ওর প্রেগনেন্সিটা আসতে পারছে না। মেনলি এই তিনটে মেকানিজম অফ অ্যাকশন, একটা হচ্ছে ওভুলেশনটাকে ইনহিবিট করছে, একটা হচ্ছে এন্ডোমেট্রিয়ামের এনভায়রনমেন্টটাকে চেঞ্জ করে দিচ্ছে, ঠিক করছে, হস্টাইল করছে ফর ইমপ্ল্যান্টেশন, আর একটা সার্ভাইকাল মিউকাসটাকে অনেক ঠিক করে দেয়, ওখানে প্রোজেস্টেরনের পরিমাণ বেশি থাকে, ঠিক আছে।
এটা হচ্ছে আমার মেকানিজম অফ অ্যাকশন। এবারে আমি টাইপসে আসি ওসিপির। প্রথমে আমি টাইমিং হিসেবে আসি। কম্বাইন্ড আমরা দিচ্ছি ওসিপি, তাহলে তোদের মোটামুটি কি আইডিয়া আছে বল, যে আর যেটুকু জানিস শুনেছিস কিভাবে নাই পেশেন্ট। তোদের সবার যে আইডিয়াটা বেশি থাকবে সেটা হচ্ছে মোনোফেজিক, এটাকে আমরা বলি ফেজ হিসেবে ভাগ করি, মোনোফেজিক, বাইফেজিক, ট্রাইফেজিক, কোয়াড্রিফেজিক, এরকম ভাবে। মোনোফেজিক পিল হচ্ছে পেশেন্ট ডেইলি একবারই নেবে, ডেইলি ওয়ান্স এরকম ভাবে নেবে, ফর ডিউরেশন 21 ডেজ হতে পারে, 24 ডেজ হতে পারে, 28 ডেজ হতে পারে, 84 ডেজ বা 365 ডেজ অবধি হতে পারে। বিভিন্ন রকমের কম্বিনেশন আছে। জেনারেলি গভর্নমেন্ট থেকে দেখবি যেটা মালায়েন প্রোভাইড করা হয়, সেখানে লাস্টে পিল কটা প্ল্যাসিবো থাকে, বা অনেক জায়গাতে আয়রন থাকে, অনেক জায়গায় ভিটামিনস থাকে, যেরকম যাতে ওকে আলাদা করে কাউন্ট না করতে হয়। ওই ফেজটাই যেই ও তোর 21টা পিল শেষ হলো, তার 2-3 দিন পরে ওর পিরিয়ড স্টার্ট হলো, ওকে স্টপ করতে হলো না মধ্যিখানে, ঠিক আছে। তাহলে এটা একটা টাইপ। কিছু পিল থাকে যেগুলো মোস্টলি কমার্শিয়াল, যেগুলো আমরা কিনে খেতে বলি একটু বেটার, সেগুলো 21 করে থাকে। তাহলে পেশেন্ট 21 ডেজের জন্য কনজিউম করছে, স্টপ করছে, তার উইদিন 7 ডেজ ওর পিরিয়ড স্টার্ট হচ্ছে, আবার ও নেক্সট সাইকেলে যেতে পারছে, ঠিক আছে। এইবারে তোকে জানতে হবে যে আমি কখন থেকে কখন অবধি দেবো। যেই পেশেন্টগুলোকে আমি পুরোটাই এখন কন্ট্রাসেপটিভ বেনিফিট বলছি, নন কন্ট্রাসেপটিভ বেনিফিটে যাইনি এখনো। যে পেশেন্টগুলোকে আমি কন্ট্রাসেপশনের জন্য দেবো তাদেরকে আমরা জেনারেলি উইদিন মানে ডে 5 থেকে আমরা স্টার্ট করতে বলি, কেউ কেউ ডে 4 থেকেও বলে, বাট ডে 5 থেকে স্টার্ট করতে হবে, ডে 5 অফ মেনস্ট্রুয়াল সাইকেল। যেদিন থেকে পিরিয়ড স্টার্ট হয়েছে দ্যাট ইজ দ্য ডে 1, ডে 5 থেকে স্টার্ট করবে ফর 21 ডেজ, মানে ডে 26 অবধি। যারা ভালো করে ক্যালকুলেট করে খেতে পারে ওয়েল অ্যান্ড গুড, যারা পারে না তাদেরকে আমরা তখন ওই যে পিলগুলো 28টা করে ট্যাবলেট থাকে, ওকে বন্ধই করতে হচ্ছে না, ও খেয়ে যাচ্ছে। আবার এরকমও পিল থাকে যেটা তোর একটা স্ট্রিপে 84টা পাওয়া যায়, সেগুলো আমরা নন কন্ট্রাসেপটিভ পারপাসে দিই, আমি আসছি কেন দিই ওটা। তাহলে আমরা এইভাবে আমাদের পিলগুলো আসে, কিছু পিল আসে ফর 24 ডেজ, এরকমও আসে, ঠিক আছে। মধ্যিখানে আবার একটা 4 দিনের একটা থাকে না, আবারও নেক্সট পিলটা শুরু করছে, এরকম। তাহলে এটা হলো তোর ফেজ ওয়াইজ আর পিলের নাম্বার ওয়াইজ, ঠিক আছে। এরপরে দেখবি তোদেরকে তোদেরকে তো জেনারেলি এক্সামে যেরকম দেওয়া হবে, ধর এই স্ট্রিপটা আমি তোকে ধরিয়ে দিলাম, তোকে ট্রেতে যেভাবে থাকবে, প্র্যাকটিক্যালে তো তোর লেখার জন্য যেটা থিওরিতে তোর লেখার জন্য যেগুলো থাকবে, প্র্যাকটিক্যালে শুরুটাই হবে এইভাবে, তোকে স্ট্রিপটা ধরিয়ে দেওয়া হবে, এটা বলতে বলা হবে, তুই বলবি দিস ইজ আ কন্ট্রাসেপটিভ ওরাল পিল, ওরাল কন্ট্রাসেপটিভ পিল কন্টেনিং এই ডোজটা দেখেই বলে দিতে পারবি, ঠিক আছে। এবার এখানে কি আছে একজন বল, ডোজ কি আছে, ইথিনাইল এস্ট্রাডিওলের ডোজ কি আছে বল। 0.15 mg, হ্যাঁ 0.03, হ্যাঁ এই যে 0, হ্যাঁ 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 চলে বসে পড়। হুম 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 এই যে 0.03 ইথিনাইল এস্ট্রাডিওলের তোরা ডোজটা দেখলি, এই ডোজটা 0.05, 0.03, 0.02, ইভেন 0.015 অব্দি নামানো যায়। তাহলে আমাদের কি বেনিফিট দরকার সেই অনুযায়ী আমি ডোজ কমাতে পারি। আমি মোনোফেজিক পিল বললাম, যখন ও একবারই নিচ্ছে তখন জেনারেলি এই ডোজটা দেওয়া হয়। যখন ধর কোনো পেশেন্টের সাইড এফেক্টস বেশি হচ্ছে, মোনোফেজিক পিল সে টলারেট করতে পারছে না, তখন আমরা ওই ডোজটাকে ছোট ছোট ডোজে বাইফেজিক ট্রাইফেজিক করে ভেঙে দিচ্ছি। তাহলে এটা একটা ক্লাসিফিকেশন হলো, ফেজ যেটা বললাম, ডোজটাকে আমরা চেঞ্জ করছি। তোদের এটাই ধরানো হবে, জেনারেলি এটাই করা হয়, ঠিক আছে। আচ্ছা, আজকে পড়াচ্ছি হচ্ছে ওরাল কন্ট্রাসেপটিভ পিল, একটু পড়ানো হয়ে গেল। তোদের ফ্যামিলি প্ল্যানিং টপিকটা স্টার্ট হচ্ছে, চ্যাপ্টারটা যারা পরে এলি তাদের জন্য বলছি। তার মধ্যে একটা পার্ট হচ্ছে হরমোনালের মধ্যে একটা পার্ট হচ্ছে ওরাল কন্ট্রাসেপটিভ। হরমোনালের অনেকগুলো পার্ট আছে, ইনজেক্টেবল আছে, ইমপ্ল্যান্ট আছে, আর ইন্ট্রাইউটেরাইন ডিভাইস আছে। তার মধ্যে একটা পার্ট হচ্ছে ওরাল কন্ট্রাসেপটিভ পিল। ঠিক আছে, এবারে তোরা আমাকে বলবি যে নন কন্ট্রাসেপটিভ বেনিফিটস কি আছে, অ্যাডভান্টেজ কি আছে বল। হ্যাঁ, অনেকগুলো নন কন্ট্রাসেপটিভ অ্যাডভান্টেজ আছে। একটা তো কন্ট্রাসেপটিভ তোরা মেকানিজম অ্যাকশন বলে নিলি। নন কন্ট্রাসেপটিভ এর মধ্যে ধর অ্যাবনর্মাল ইউট্রাইন ব্লিডিং হচ্ছে বা ইরেগুলার মেনস্ট্রুয়েশন হচ্ছে, আদার দেন কার্সিনোমা, যে কোনো কার্সিনোমা নেই আমি দেখছি, বা ফাইব্রয়েড ইউট্রাস আছে, বা অ্যাডেনোমায়োসিস আছে, পিসিওডি আছে যেটা তুই বললি, বা এন্ডোমেট্রিওসিস আছে। এই সব রিজনের জন্য আমরা ওরাল
কন্ট্রাসেপটিভ পিল আমরা দিতে পারি। তাহলে এগুলো, তাহলে কিছু কন্ট্রাসেপটিভ বেনিফিট, কিছু নন কন্ট্রাসেপটিভ বেনিফিটস হলো। আচ্ছা, এবারে কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে তো, কোন পেশেন্টকে কি দেবো না দেবো সেটা জানতে হবে তো। এই যে এতক্ষণ যে তোদেরকে স্ট্রিপগুলো আমি হাতে দিলাম, এটা হচ্ছে তোর ওভারঅল এল, একটা মালা এন ছিল যেটা আমাদের গভর্নমেন্ট প্রোভাইড করে, এগুলো সবকটাই কম্বাইন্ড। ইস্ট্রোজেন প্রোজেস্টেরন দুটোই আছে। তাহলে এই কম্বাইন্ড পিলটা দেওয়ার আমার কিছু ক্রাইটেরিয়া থাকবে, আমি কাদেরকে দিতে পারবো কাদেরকে পারবো না। আচ্ছা, কাদেরকে দিতে পারবো, যে কেউ, যে কোনো পেশেন্ট যে তোর কাছে এসেছে আস্কিং ফর কন্ট্রাসেপটিভ, তার আগে আমাকে কিছু ক্রাইটেরিয়া জানতে হবে। ব্রেস্ট ফিডিং মাদারদের আমরা জেনারেলি দিই না, তাহলে আফটার 6 মান্থস ব্রেস্ট ফিডিং মাদারদের ইস্ট্রোজেন থাকে বলে আমরা অ্যাভয়েড করি কম্বাইন্ড পিল। আমরা কি দিই ওদেরকে, শুধু প্রোজেস্টেরন অনলি পিল, ওটা আমি পরে বলছি। তাহলে ব্রেস্ট ফিডিং মাদারকে আমরা দিতে পারবো না। অ্যাবাভ 35 ইয়ার্স যদি ক্রনিক স্মোকার হয় তাহলে আমরা অ্যাভয়েড করি এটা। আচ্ছা, দিতে পারবো না আমি বলে দিই কাদের, তাহলে ওটা হচ্ছে আফটার 6 মান্থস আফটার ডেলিভারি আমি দিতে পারি তাদেরকে, ঠিক আছে। এজ গ্রুপ তোর মোটামুটি তুই যার একটা বাচ্চা অলরেডি আছে সেখান থেকে শুরু করে 51 ইয়ার্স অবধি, যদি মেনস্ট্রুয়েটিং, আর যদি আগেই মেনোপজ হয়ে গেছে পিল খেয়ে তাহলে তো অন্য কথা, যদি মেনস্ট্রুয়েটিং হয় তাহলে আপ টু 51 ইয়ার্স অবধি আমরা দিতে পারি, ঠিক আছে। এবারে তোদেরকে জানতে হবে কাদেরকে আমরা স্ট্রিক্টলি দিই না, কিছু অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন, কিছু রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন। যদি কন্ট্রাইন্ডিকেশন গুলো জানিস তাহলে মোটামুটি তোর ক্রাইটেরিয়া ফুলফিল করে যাচ্ছে, তাছাড়া বাকিদের দিতে পারবো। অ্যাবসলিউট কন্ট্রাইন্ডিকেশন হচ্ছে যার তোর কাছে প্রপার হিস্ট্রি আছে অফ থ্রম্বোএম্বলিজম, থাকলে আমরা দিই না, কারণ 5 to 8% চান্সেস বাড়িয়ে দেয়, ঠিক আছে। এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা থাকলে আমরা দিই না। ডায়াগনোসড ব্রেস্ট কার্সিনোমায় আগে বলা হতো দেওয়া যাবে না, এখন এস্টাবলিশড কোনো কন্ট্রাইন্ডিকেশন নেই, স্টিল আমরা অ্যাভয়েড করি, আমরা তখন প্রোজেস্টেরন অনলি পিল দিই বা লো ডোজে যাই, ঠিক আছে। আর যেটা বললাম ক্রনিক স্মোকার যদি হয় 35 ইয়ার অ্যাবভ আমরা দিই না, ঠিক আছে। যে কোনো রকম সিভিয়ার, হ্যাঁ সেম রিজন, তোর সিএডি হতে পারে যে কোনো রকম, হ্যাঁ। আরেকটা হচ্ছে তোর লিভারে যদি ক্রনিক লিভার ডিজিজ বা সিরোসিস বা হেপাটিক কার্সিনোমা থাকে আমরা কখনোই কম্বাইন্ড মানে ইস্ট্রোজেন আমরা অ্যাভয়েড করব, ঠিক আছে দেওয়া। এটা একটা হলো। আর একটা হচ্ছে তোর, এটা কি ভাবলাম আমি, ও হ্যাঁ, মাইগ্রেন, ক্লাসিক্যাল মাইগ্রেন উইথ অরা, যাদের এপিসোডস আছে, পেশেন্ট হিস্ট্রি দিচ্ছে, তাদেরকে আমরা স্ট্রিক্টলি অ্যাভয়েড করি, হ্যাঁ। আর কিছু তো রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন আছে, ধর যাদের এক্সেসিভ জিআই সিমটম হচ্ছে, আমরা যতবারই কন্ট্রাসেপটিভ পিল দিচ্ছি পেশেন্টের কমপ্লায়েন্স খারাপ, তাদেরকে আমি বারবার তো দিতে পারবো না, যে টলারেট করতে পারছে না তাদেরকে আমরা অ্যাভয়েড করতে বলবো। কিছু মাইল্ড কার্ডিওভাস্কুলার ডিজিজ আছে বা নট ওয়েল কন্ট্রোলড হাইপারটেনশন আছে, তাদেরকে আমরা এগুলো দেওয়া অ্যাভয়েড করবো। বা ধর আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাস আছে, তাদেরকে আমরা কম্বাইন্ড পিল দেওয়া অ্যাভয়েড করবো। তাহলে এই পয়েন্টস গুলো ছাড়া বাকি যারা পড়ছে তারা আমার পিল দেওয়ার মতো ক্যান্ডিডেট, ঠিক আছে। এটা হচ্ছে আমার ওরাল কন্ট্রাসেপটিভ পিল দিতে পারলাম আমি। এবারে আমি আরেকটা জিনিস বললাম, সেটা হচ্ছে প্রোজেস্টেরন অনলি পিল, পিওপি। যাদেরকে আমি কম্বাইন দিতে পাচ্ছি না তাদেরকে সে ধর বলছে যে ওরাল মেথডটাই সে প্রেফার করছে, তার কাছে প্রেফারেবল, তাদের জন্য আমরা প্রোজেস্টেরন দিতে পারি, ঠিক আছে। এটা আমরা কখন থেকে দিতে পারি, একটা হচ্ছে ব্রেস্ট ফিডিং মাদারদের আমরা দিতে পারি, হ্যাঁ। ধর আফটার 3 মান্থস মানে নর্মাল ডেলিভারি বা সিজারিয়ান সেকশনের 3 মাস পর থেকে আমরা পিওপি দিতে পারি। বা যেই সব মাদারগুলো ধর নট ব্রেস্ট ফিডিং, যাদের আইইউএফডি হয়েছে বা লিভিং ইস্যু নেই আফটার ডেলিভারি, তাদেরকে আমরা আফটার ডেলিভারি দিতে পারি, 1 মান্থ পর থেকে প্রোজেস্টেরন অনলি পিল আমরা দিতে পারি, ঠিক আছে। আর বাকি এই যে ক্রাইটেরিয়ার কিছু পেশেন্টদের যাদের রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন, অ্যাবসলিউটদের তো আমরা অ্যাভয়েড করছি পুরোপুরি হরমোনাল দেওয়া, যাদের রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন আছে তাদেরকে আমরা প্রোজেস্টেরন অনলি পিল দিতে পারি, ঠিক আছে। এছাড়াও ধর আফটার 6 মান্থসের ল্যাকটেশনাল অ্যামেনোরিয়া থাকে আফটার ডেলিভারি, আমরা জানি আফটার 6 মান্থসও তোর কাছে কিছু পেশেন্ট প্রেজেন্ট করবে এই নিয়ে যে আমার ইরেগুলার মেনস্ট্রুয়েশন হচ্ছে, যেটা খুবই কমন, তখন আমরা তাদেরকে প্রোজেস্টেরন অনলি পিল দিয়ে কন্টিনিউ করাতে পারি। তাহলে এটার মেকানিজম কি, ওই দুটো, যেটা একটা কি বললাম, এনভায়রনমেন্টে একটা হস্টাইল, এন্ডোমেট্রিয়ামে একটা হস্টাইল, হ্যাঁ একদম, হ্যাঁ ইমপ্ল্যান্টেশন হয় না, এই দুটো মেকানিজম, তার ফলে ওটা প্রেগন্যান্সিটাকে ইনহিবিট করে। এটা হলো আমার ক্রাইটেরিয়া, কাদেরকে আমি দিতে পারি। আচ্ছা, এবারে তোদের কিছু পয়েন্টস জিজ্ঞেস করবে, সেটা হচ্ছে যে পিল যে কনজিউম করছে সেটার মেথড কি,
আর হচ্ছে মিসিং পিল, ধর ভুলে গেল, তাহলে কি করতে হবে? তোদেরকে এমনিই দেখবি রিলেটিভরাও অনেক সময় জিজ্ঞেস করে যে আমি একদিন খেতে ভুলে গেছি, দুদিন খেতে ভুলে গেছি। আমি কন্ট্রাসেপটিভ পারপাসে বলছি। ধর কম্বাইন্ড পিল যেটা তোদের হাতে দিলাম, সেটা কোনো পেশেন্টকে তুই প্রেসক্রাইব করেছিস, তাহলে আমি প্রেসক্রিপশনের টাইমিং কি বললাম, ডে 5 থেকে, অ্যাটলিস্ট ডে 5-এ পেশেন্টকে স্টার্ট করতেই হবে। ডে 5 থেকে যদি 21 পিলের ইয়ে হয় তাহলে ডে 26 অবধি। এবার ধর পেশেন্ট একটা বা দুটো পিল ভুলে গেছে, ধর মানডে ভুলে গেছে, টিউসডে ভুলে গেছে, ওর ওয়েডনেসডে মনে পড়েছে, তাহলে যখনই মনে পড়ছে ওকে লাস্ট দুটো ডোজ খেয়ে নিতে হচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে আপ টু 1 বা 2 পিল দুটোর জন্য। হ্যাঁ, এবার পেশেন্ট 3টে পিল ভুলে গেছে, তখন তাকে কি করতে হবে? বা 3টে পিল ভুলে গেছে, বা পেশেন্ট মাঝখান থেকে একটা নতুন প্যাক স্টার্ট করেছে, অথবা পেশেন্ট ডে 5-এ পিল খাওয়া স্টার্ট করেনি, ধর তার 3 দিন পরে স্টার্ট করেছে। ও যদি ধর ডে 5-এ স্টার্ট করেনি, এটারও সেম, ধর ডে 5-এ স্টার্ট করেনি, ডে 6-এ বা 7-এ স্টার্ট করেছে, তখন তুই ওকে সেম অ্যাডভাইস করবি যেটা দুটো পিল ভুলে যাওয়ার জন্য করিস, যে তুমি যখনই মনে পড়ছে দুটো পিল, যে ডোজটা ভুলে গেছো সেটা খেয়ে নাও, আর সেই দিনের ডোজটা ওই দিনের টাইমে। কিন্তু ধর 3টে পিল ভুলে গেছে বা ডে 8-এর পর থেকে স্টার্ট করছে, তখন ওকে বলতে হবে ফর নেক্সট 7 ডেজ তোমাকে অন্য একটা প্রোটেক্টিভ মেথড ইউজ করতে হবে, আর ওকে একটা নতুন প্যাক পিলের স্টার্ট করতে হবে, ঠিক আছে? মাথায় ঢুকলো? তাহলে একটা দুটো ভুললে একটা ক্রাইটেরিয়া, ওকে তুই কনজিউম করে নিতে বলছিস। 3টে হলে কিন্তু ওকে অ্যানাদার, মোস্টলি আমরা বেরিয়ার মেথড বলি, ফর নেক্সট 7 ডেজ ওকে নিতে হচ্ছে, আর একটা নতুন প্যাক ও স্টার্ট করছে, ঠিক আছে? এটা হলো তোর মিসিং পিল। এবারে ধর এবার টাইমিং, আমরা বলি ফিক্সড একটা টাইমে ওরাল কন্ট্রাসেপটিভ পিল নিতে। বড় জোর আমরা জেনারেলি পেশেন্টকে বলে দিই যে 1 আওয়ারের এদিক ওদিক হতে। জেনারেলি পেশেন্ট রাত্রিবেলাটা প্রেফার করে, আমরা জেনারেলি 9টা থেকে 10টার মধ্যে পেশেন্টকে খেতে বলি, ঠিক আছে? এটা হচ্ছে কম্বাইন্ড পিলের কথা বলছি। 4 আওয়ার্সের এদিক ওদিক হলেও কম্বাইন্ড পিল পেশেন্ট নিতে পারে। ধর সেই দিন 4 আওয়ার্সের মধ্যে 8টার সময় নেওয়ার কথা ছিল, আর 12টার সময় মনে পড়লো, তো 12টার সময় কনজিউম করলো, ইটস ওকে। এবার আসি প্রোজেস্টেরন অনলি পিলের কথায়। ধর পেশেন্ট প্রোজেস্টেরন অনলি পিল ভুলে গেল, তাহলে যদি উইদিন 4 আওয়ার্স হয়, পেশেন্ট আরেকটা পিল ওই দিনের পিলটা নিয়ে নিতে পারে। যদি 4 আওয়ার্স ক্রস করে যায়, নেক্সট দিনে, ভুলে যাওয়ার কথা বলছি না, তাহলেই কিন্তু পেশেন্টকে অ্যানাদার মেথড অফ কন্ট্রাসেপটিভ নিতে হবে, সেটা বেরিয়ার মেথড প্রেফারেবল। কম্বাইনের ক্ষেত্রে যেমন তুই 2 দিন ওয়েট করছিস, পেশেন্টকে বলছিস যে হ্যাঁ দুটো পিল নিয়ে নাও, কিন্তু এটা তো প্রোজেস্টেরন, শুধু প্রোজেস্টেরন, এটা কি করছে? ইস্ট্রোজেন ওভুলেশনটাকে ইনহিবিট করছে, বাট প্রোজেস্টেরন তো শুধু এন্ডোমেট্রিয়াম আর সার্ভিক্সের উপর কাজ করছে। তাই প্রোজেস্টেরন পিল যদি পেশেন্ট ভুলে যাচ্ছে, তাহলে তোকে বলতে হচ্ছে যে অন্য একটা মেথড ফর নেক্সট 7 to 10 ডেজের জন্য নিতে, আর যে দিনের যেরকম পিলও কনজিউম করছিল সেরকম কন্টিনিউ করতে। তাহলে এটা হচ্ছে তোর মিসিং পিলের ক্রাইটেরিয়া, ঠিক আছে? আচ্ছা, এবারে আমাদের কিছু প্রোজেস্টেরন অনলি পিল আছে এখানে, তোদেরকে আমি দেখাচ্ছি। এইটা একটা দেখ, এটা হচ্ছে আই পিল, এটা হচ্ছে ইমার্জেন্সি পিল। এটাতে কি থাকে? লেভোনর্জেস্ট্রিল থাকে। এটা একটা প্রোজেস্টিন, কত ডোজে থাকে দেখ, 1.5। হ্যাঁ, এটা 0.75 লেখা আছে না, 1.5, এটা 1.5 অলওয়েজ। কেন? এটা একটাই পিল কনজিউম করতে হয়, এটা এমার্জেন্সি পিল, তাই হাই ডোজে নিতে হয়। এটার ক্রাইটেরিয়া কি? উইদিন 72 আওয়ার্স অফ আনপ্রোটেক্টেড ইন্টারকোর্স, ঠিক আছে? তারপরে নিলে হবে না। আগে যেমন দুটো নিতে হতো, অনেক ভাগ ছিল, অন্যান্য পিলের ডোজেজ আলাদা ছিল, এখন লেটেস্ট গাইডলাইন এটাই, একটা পিল কনজিউম করলেই হবে উইদিন 72 আওয়ার্স, ঠিক আছে? তাহলে এমার্জেন্সি পিলটাও তোদের দিতে পারে, এটাও সেম। এইটা দুটো নামে, এগুলো কমার্শিয়াল নেম সব, এগুলো নাও দিতে পারে। জেনারেলি মালা এনটাই দেওয়া হয়, যেটা গভর্নমেন্ট সাপ্লাই। ডোজ যদি তোরা মুখস্থ নাও করিস অসুবিধা নেই, যখন হাতে এটা দেওয়া হবে দেখে বলে দিতে পারবি, ঠিক আছে? সবাই একবার হাতে নিয়ে দেখে নিস। হ্যাঁ, একটাই ডোজ, একটাই থাকে, প্যাকটা খুললে বুঝতে পারবি একটাই ট্যাবলেট থাকে, ঠিক আছে? আচ্ছা, এইটা আরেকটা দেখে রাখ তোরা, এটা ছায়া বলে একটা পাওয়া যায়, এটা হচ্ছে সেন্টক্রোম্যান বা অরমেলক্সিফ্যান। হ্যাঁ, এটা নন স্টেরয়েডাল, নন হরমোনাল ওরাল কন্ট্রাসেপটিভ, ঠিক আছে? এটার একটু ডোজেজের পদ্ধতিটা অন্যরকম। প্রথম 3 মাসের জন্য সপ্তাহে 3 বার, তারপর 1 বার, ঠিক আছে? এটাও তোদেরকে জাস্ট নামটা হয়তো জিজ্ঞেস করতে পারে, আর বিশেষ কিছু জিজ্ঞেস করবে না। সেন্টক্রোম্যান, এটা 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 আমাদের মানে লোকালি ছায়া বলে পাওয়া যায় ওষুধটা, সবারই দেখবি আলাদা আলাদা নাম আছে, সুবিধা, সুখী, মালাইন, মালাডি, এটা ছায়া বলে পাওয়া যায়, সেন্টক্রোম্যান বা অরমেলক্সিফ্যান। আচ্ছা, এবারে আমাকে কিছু সাইড এফেক্টস বল।
সবই তো, যে কোনো মেথডেরই কিছু তো সাইড এফেক্টস থাকবে। ওরাল কম্বাইন্ড কন্ট্রাসেপটিভ পিলের কি কি সাইড এফেক্ট হতে পারে বল? নজিয়া ভমিটিং, যেগুলো জিআই সিমটম, এটা তো খুব কমন। এটা হ্যাঁ, পেশেন্ট যখন প্রথম কনজিউম করে, এটা পেশেন্ট খুবই আমাদেরকে কমপ্লেন করে যে নজিয়া ভমিটিং হতেই পারে। আরেকটা হচ্ছে স্পটিং হতে পারে মিড সাইকেল, অনেক সময় স্পটিং হয়, ঠিক আছে। আরেকটা অনেক সময় ব্লিডিং আফটার ইন্টারকোর্স হতে পারে, ওরকম স্পটিং আফটার ইন্টারকোর্স হতে পারে, ঠিক আছে। আর ধর কেউ পিল ভুলে গেল, মিড সাইকেল ওর পিরিয়ড স্টার্ট হয়ে গেল, তো এইটা হ্যাঁ, ধর নন কমপ্লায়েন্ট পেশেন্ট, ইরেগুলার, তার ক্ষেত্রে ইরেগুলার মেনস্ট্রুয়েশন হচ্ছে, পেশেন্ট, আমরা জানি যে পেশেন্ট ওসিপি নিচ্ছে, বাট পেশেন্ট নন কমপ্লায়েন্ট, মাঝে মাঝেই ভুলে যাচ্ছে, তখন ইরেগুলার মেনস্ট্রুয়েশন হচ্ছে, তাহলে এইগুলো হতে পারে। আর যেগুলো হচ্ছে তোর ওই রিস্ক অফ ইনক্রিজ রিস্ক অফ কার্ডিওভাস্কুলার ডিজিজ, যাদের অলরেডি কিছু কোমরবিডিটিস আছে, ঠিক আছে, আদারওয়াইজ হেলদি পেশেন্টদের এগুলো হয় না। আরেকটা জায়গাতে আমরা কম্বাইন্ড পিল দিই, সেটা কাদেরকে? যাদের সার্জিক্যাল মেনোপজ হয়ে যায়। সার্জিক্যাল মেনোপজ কি? ধর মেনস্ট্রুয়েটিং ওমেনের কোনো একটা ইন্ডিকেশনের জন্য আমাদেরকে হিস্টেক্টমি করতে হয়েছে, সেটা হতে পারে এইউবি, জেনারেলি এইউবি গুলোতেই আমরা করি, বা ধর ভীষণ অ্যাডেনোমায়োসিসে পেশেন্টের ভয়ঙ্কর ডিসমেনোরিয়া হচ্ছে, বা গ্রেড 4 এন্ডোমেট্রিওসিস, এইগুলোতেই জেনারেলি আমরা মেনস্ট্রুয়েটিং ওমেনদের ধর বিলো 45 আমরা তাদের হিস্টেক্টমি করে দিই। তাহলে সার্জিক্যাল মেনোপজ যখন পেশেন্টদের হয়ে যায়, নর্মাল মেনোপজ নয় কিন্তু, দুটো আলাদা। সার্জিক্যাল মেনোপজ, আফটার মেনোপজ কিছু সিমটমস হয় তো হরমোন উইথড্রয়ালের, এবং সার্জিক্যাল মেনোপজ পেশেন্টদের অনেক বেশি হয়। এবার ধর পেশেন্ট তোর কাছে, আমরা এরকম দেখেছি, অপারেশন করেছি, আমরা পেশেন্টকে কাউন্সিলিং করেছি যে তোমার হরমোনাল সিমটম হবে, পেশেন্ট ডে 3তেই আমাদেরকে সেটা বলছে, সিমটম গুলো কি বলছে? প্রচন্ড হট ফ্ল্যাশ হচ্ছে, পেশেন্ট ঘুমোতে পারছে না, ভয়ঙ্কর ইনসমনিয়া, প্যালপিটেশন হচ্ছে, মুখ পুরো রেড হয়ে আছে, এগুলো হচ্ছে, এরকম হয়, ডে 3 থেকেই শুরু হয়ে যায়। তখন তাদেরকে আমাদের হরমোনাল কন্ট্রাসেপটিভ দিতে হবে। তখন আমরা তাদেরকে কিভাবে দিই? ডে 1 টু ডে 28 আমরা ইস্ট্রোজেন দিই, লো ডোজ 1 or 2 মিলিগ্রাম, ওই ইস্ট্রাডায়োল ভ্যালেরেট যেটা বললাম সেইটা দিই, ইথিনাইল ইস্ট্রাডায়োল নয়। বা অনেক সময় আমরা ইকুইন ইস্ট্রোজেন দিই, এটাও দিই। ওটা মনে, তোদেরকে বিশাল যে মনে রাখতে হবে তা নয়, কিন্তু তোরা একটা ইন্ডিকেশন মনে রাখবি যে আমরা সার্জিক্যাল মেনোপজের পেশেন্টদের কম্বাইন্ড পিল দিয়ে থাকি, কিন্তু সেটা আলাদা ভাবে। তাহলে আলাদা করে পেশেন্টকে ইস্ট্রোজেনের ট্যাবলেট নিতে হচ্ছে, সেটা আমি ডে 1 থেকে ডে 28 দিচ্ছি। আর প্রোজেস্টেরন দিতে হবে এই পেশেন্টকে আমার, সেটা আমি কখন থেকে দেবো? ডে 16 টু ডে 25, যেটা নর্মালি মেনস্ট্রুয়েটিং ওমেনদের আমরা দিই, মানে একদম মিড সাইকেল মধ্যিখানে, ঠিক আছে। ডে 16 টু ডে 25 আমরা জেনারেলি ওদেরকে মেড্রক্সি প্রোজেস্টেরনটা দেওয়া প্রেফার করি। মেড্রক্সি প্রোজেস্টেরনে যেমন তুই একটা তখন নাম বলি, ডিভাইরি, বা অনেক সময় আমরা ওদেরকে ওই নরএথিস্টেরন প্রাইমোলিউট, এটা আমাদের ইয়েতে নামে ব্র্যান্ড নেমে পাওয়া যায়, সেটাও দিই। বাট মেড্রক্সি প্রোজেস্টেরনও দিই। মেড্রক্সি প্রোজেস্টেরন দিলে আমরা 100 টুয়াইস ডেলি বা 200 টুয়াইস ডেলি দিই, সেটা ডক্টরস প্রেফারেন্স অ্যাকর্ডিং টু সিমটম। আর নইলে আমরা যদি তোর নরএথিস্টেরন দিই, তাহলে ওই 5 মিলিগ্রাম টুয়াইস ডেলি বা 10 মিলিগ্রাম ওয়ান্স ডেলি এরকম করে দিই। তাহলে এটাও একটা ইন্ডিকেশন আমরা সার্জিক্যাল মেনোপজের পেশেন্টদের দিই। তখন আমাদেরকে তাহলে প্রোজেস্টেরন দিতে হচ্ছে, ইস্ট্রোজেন দিতে হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এবার ধর নর্মাল মেনোপজ হয়েছে, এমনি মেনোপজ, পেশেন্ট ধর 48 ইয়ার্স 49 ইয়ার্স ওল্ড, কিন্তু তোর কাছে এসেছে মোটামুটি, না মেনোপজ ধর ওর 47 ইয়ার্সে হয়ে গেছে, ও তোর কাছে এসেছে তখন ওর 48 ইয়ার্স, তখন ওর সিভিয়ার সিমটম হচ্ছে, তার সাথে ইউরিনারি সিমটম হচ্ছে, ইউরিনারি আর্জেন্সি, ফ্রিকোয়েন্সি, আর ভীষণ ড্রাইনেস ডিউরিং কোয়েটাস, এগুলো হচ্ছে। তাহলে তোকে বুঝতে হবে যে এগুলো সব ইস্ট্রোজেন উইথড্রয়ালের সিমটম হচ্ছে। ইস্ট্রোজেন বডিতে নেই বলে এক্সেসিভ ড্রাইনেস হচ্ছে, তখন পেশেন্টকে আমাকে একটা ইস্ট্রোজেন থেরাপি করতে হবে। তখন এই যে তোদের ইস্ট্রোজেনটা বললাম আমি, ইস্ট্রোজেন ভ্যালেরেট, এটা আমরা দিই 1 মিলিগ্রাম বা 2 মিলিগ্রাম ডেইলি, ঠিক আছে। এবার এটার দুরকম মতামত আছে। কিছু ফিজিশিয়ানরা বলছেন যে আমরা প্রথমে হাই ডোজে স্টার্ট করব, মানে 2 মিলিগ্রামে, অ্যান্ড উই স্লোলি টেপার দ্যাট। আর কিছুজন বলছেন না, আমরা 1 মিলিগ্রামে স্টার্ট করব, যদি সিমটম রিলিভ না হয় আমরা বেশি করব। বাস সব থেকে বেশি যেটা অ্যাকসেপ্টেড সেটা হচ্ছে হাই ডোজে স্টার্ট করে আমরা টেপার অফ করি, ঠিক আছে। তাহলে মোটামুটি ওরাল কন্ট্রাসেপটিভ কিছুটা মাথায় ঢুকলো।
এবার আজকে গিয়ে পড়তে হবে তোদেরকে, থিওরি পার্ট অনেক আছে, তোদেরকে একদম স্পেসিফিক্যালি যে ফার্স্ট জেনারেশন কি কি, প্রোজেস্টেরন, সেকেন্ড হ্যান ত্যান সব যে নাম মুখস্থ করতে হবে তা নয়, কি স্পেসিফিক্যালি কয়েকটা নাম মনে রাখিস যে এই কম্বিনেশনে কি আছে। কিছু নাম তো আজকে শুনে নিলি তোরা। আচ্ছা, কিছু নিউয়ার প্রোজেস্টেরন আছে আমি বললাম, তার মধ্যে ড্রসপেরিনন, সাইপ্রোটেরন অ্যাসিটেট এগুলো আছে। সাইপ্রোটেরন অ্যাসিটেট ইস্ট্রোজেনের সাথে কম্বিনেশনে আমরা জেনারেলি দিই যেসব পিসিওডি পেশেন্টদের হার্সুটিজম হচ্ছে, এক্সেসিভ হেয়ার গ্রোথ হচ্ছে, হ্যাঁ তাদেরকে আমরা দিই। তো সবার নিজস্ব কিছু ইন্ডিকেশন আছে, ঠিক আছে। আরেকটা হচ্ছে তোর ডায়নোজেস্ট, হ্যাঁ এটাও আমরা দিই। ডায়নোজেস্ট বলেও আরেকটা প্রোজেস্টেরন আছে, এগুলো সব নিউয়ার প্রোজেস্টেরন, পড়তে পড়তে নামগুলো মনে রাখবে। এটা আমরা মেইনলি এন্ডোমেট্রিওসিসে দিই। এন্ডোমেট্রিওসিস পেশেন্টদের আমরা স্পেসিফিক্যালি ডায়নোজেস্ট দিই, তার ডোজটা আলাদা 2 মিলিগ্রাম ডেইলি। তাহলে এগুলো হচ্ছে তোদের মোটামুটি ব্রড হেডিং এ ওরাল হরমোনাল যখন তোরা পড়বি কি কি টাইপস হয়, টাইপস অ্যাকর্ডিং টু এটা কম্বিনেশন ওয়াইজ তোদের পড়তে হবে। একটা হচ্ছে কম্বাইন্ড, একটা প্রোজেস্টেরন অনলি পিল, একটা তো টাইম ওয়াইজ মোনোফেজিক, বাইফেজিক, ট্রাইফেজিক যেটা বললাম, একটা নাম্বার অফ পিলস ওয়াইজ 21, 24, 84, 365 এত রকমের কম্বিনেশন, মানে এত রকমের হতে পারে পিল, এটা ওয়াইজ। এরপর তোদের যেটা থিওরি প্লাস প্র্যাকটিক্যালের জন্য পড়তে হবে সেটা হচ্ছে ওর মেকানিজম অফ অ্যাকশন, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, ক্রাইটেরিয়া। ওই ডিসঅ্যাডভান্টেজের মধ্যেই তোদের ক্রাইটেরিয়াটা পড়ে যাবে, ক্রাইটেরিয়া আর কন্ট্রাইন্ডিকেশন এর মধ্যেই পড়ে যাবে। কন্ট্রাইন্ডিকেশনের মধ্যে অ্যাবসলিউট, রিলেটিভ হলো, তারপর কিছু সাইড এফেক্টস এটা পড়তে হবে, আর মিসিং পিল। মিসিং পিল খুব ইম্পর্টেন্ট, এইটা কিন্তু কোয়েশ্চেন করে একটু এক্সামিনার গন্ডগোল পাঠিয়ে দেয়। মিসিং পিলটা মনে রাখবি, ঠিক আছে। একটা বা দুটো মিস হলে যেদিন মনে পড়ছে, যখনই মনে পড়ছে খেয়ে নেবে, আর থার্ড দিনের ডোজটা তো থার্ড দিনের টাইমে খাবে। তিনটে বেশি হয়ে গেলে ওকে অন্য একটা বেরিয়ার মেথড নিতে বলতে হবে ফর নেক্সট 7 to 10 days, আর ও একটা তোর নতুন প্যাক অফ পিল স্টার্ট করবে। আর প্রোজেস্টেরন অনলি পিলের ক্ষেত্রে কিন্তু পুরোপুরি আলাদা, ওটা যদি 4 আওয়ার্সও লেট হয়ে যাচ্ছে তাহলে ওটাকে তোকে ওইটাকে রিজেক্ট করে দিতে হবে, তখন অন্য মেথড বলতে হবে, আর আবার হচ্ছে প্রোজেস্টেরনের নতুন একটা পাতা শুরু করবে পেশেন্ট, ঠিক আছে। মোনোফেজিক হচ্ছে জেনারেলি আমরা সব থেকে বেশি যেটা মোস্টলি প্রেসক্রাইব সেটা হচ্ছে মোনোফেজিক, মানে পেশেন্ট একবারই নিচ্ছে, ঠিক আছে। যেরকম ধর মালাইন বল, ওভরালেল, এই যে ডোজ গুলো আছে এগুলো সব একটু বেশি ডোজের, এগুলো পেশেন্ট একবারই নিচ্ছে। এবার কিছু পেশেন্ট থাকে যারা ধর এই ডোজটা কনজিউম করতে পারছে না, কিন্তু আমাকে তার প্রেফারেবল এটাই যে আমি ওরাল কন্ট্রাসেপটিভই নেব, তখন আমরা ডোজটাকে ভেঙে দিই, অল্প অল্প ডোজে হয়তো দিনে 2বার দিলাম, ঠিক আছে, এইটা করি। ওগুলোই হচ্ছে মোনোফেজিক। কাউকে ট্রাইফেজিক দিনে 3বার দেওয়া হলো, কোয়াড্রিফেজিকও আছে দিনে 4বার, হ্যাঁ। আর প্রোজেস্টেরন অনলি পিল যেটা, সেটা এমনি ওগুলো 2টো ফেজে দেওয়া হয় বা 3টে ফেজে দেওয়া হয়, কিন্তু একদম টাইমে মেনটেন করে। ধর তুই কাউকে 2টো ডোজ দিচ্ছিস, সকাল 8টা রাত 8টা স্ট্রিক্টলি, কারণ প্রোজেস্টেরনের টাইম মেনটেন করে তোকে দিতে হবে 12 আওয়ার্সের গ্যাপে। বা কাউকে যদি তুই হাই ডোজে দিচ্ছিস, ধর নরএথিস্টেরন 10 মিলিগ্রাম সাস্টেন রিলিজ আমরা অনেককে দিই, তখন তোকে বলে দিতে হবে যে স্পেসিফিক্যালি তুমি প্রতিদিন রাত 10টাতেই নেবে। কোনটা? যে কোনো যে ডেটা ওর, যে ডেটা না, এটা ফেজিক নয়, এটা তো ডেইলি পিল নয়, এটা তো ডেইলি পিলের জন্য। না না না, ওটা ফেজের আন্ডারে পড়ছে না। আরো তো তোর এগুলো তোর হচ্ছে আদার্স কন্ট্রাসেপটিভের আন্ডারে পড়ছে। ও হ্যাঁ, আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে ফলো আপ। আমি তো পেশেন্টকে যে কোনো তোর কন্ট্রাসেপটিভ মেথড বলে দিলে আমাকে ফলো আপে রাখতে হবে, তাহলে যেটা ওরাল কন্ট্রাসেপটিভ তার ফলো আপ মেথডটা আমি বলে দিই, এটা মনে রাখিস। প্রথমে তুই যেদিন পেশেন্টকে প্রেসক্রাইব করলি, তারপর আসতে বলবি আফটার 3 মান্থস। তারপরে পেশেন্ট যখন এলো 3 মান্থস পরে তুই দেখে নিলি কমপ্লায়েন্স ভালো, পেশেন্টের লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ডের হিস্ট্রি নিয়ে নিলি, কোনো সাইড এফেক্টস নেই, তারপরে 6 মান্থস। তাহলে প্রথমে 3 মান্থস, দেন 6 মান্থস, দেন 1 ইয়ারলি, তারপর 1 বছর অন্তর অন্তর। এটা হচ্ছে আমার ফলো আপ। তারপরে তোর কখন বন্ধ করব, যখন শি ইজ প্ল্যানিং ফর নেক্সট প্রেগন্যান্সি, এটা আমার প্রথম ইন্ডিকেশন বন্ধ করার। আর একটা, যে কোনো রকম ধর পিল খেতে খেতে আমি যদি সার্ভাইকাল কিছু প্যাথোলজি ডিটেক্ট করি, ধর পেশেন্ট হিস্ট্রি দিচ্ছে স্পটিং এর হিস্ট্রি দিলে মাস্ট আমরা যেটা করি দেখবি ওপরিতে পার স্পেকিউলাম একটা এক্সামিনেশন করি, যে কোনো রকম স্পটিং, সেটা পোস্টকোয়েটাল হতে পারে, সেটা পেশেন্ট এমনিই বলছে আমার মিড সাইকেল স্পটিং হচ্ছে, আমি যদি সার্ভাইকাল কোনো প্যাথোলজি কিছু ডিটেক্ট করি বা এন্ডোমেট্রিয়াল থিকনেস খুব বেশি, তখন আমি স্টপ করে দেবো পেশেন্টকে। তাহলে এটা হচ্ছে আমার স্টপ করার ইন্ডিকেশন, ঠিক আছে।
কিন্তু তোদেরকে এই যে আমি সার্জিক্যাল মেনোপজের যে কথাটা বললাম, ওটা একটু তোদের ইউজিদের জন্য এক্সট্রা, আমি তাও বলে রাখলাম, যারা ভালো আনসার দিতে পারবি বলবি, তাদের ফলো আপটা একটু অন্যরকম। তাদেরকে আমরা ফার্স্ট মান্থে ডাকি। প্রথম 1 মাস আমি ইস্ট্রোজেন প্রজেস্টেরন দিলাম। কেন ডাকি? যদি ওর সিমটম রিলিফ হতে থাকে তাহলে আমি ডোজটা টেপার করব, তাহলে ওকে আমি ফার্স্ট মান্থে ডাকবো, তারপর 3 মাস, তারপর 6 মাস, তারপর 1 আওয়ারলি। এটা হচ্ছে আমার সার্জিক্যাল মেনোপজদের ফলো আপ। আর এদের হচ্ছে 3 মাস, 6 মাস, 1 বছর অন্তর অন্তর। ঠিক আছে, সবগুলোরই তোদেরকে ফলো আপ জানতে হবে, সবকটা কন্ট্রাসেপটিভেরই। মেইনলি তোদেরকে এটাই হাতে দেওয়া হবে, মালাইনটা। এটা ওভারালেল, ওভারালেলে 21টা থাকে। হ্যাঁ, মালাইনে 28টা। এটাও তো তাই, মালাইন না, এটা মালাইন। দেখ এই যে সামনে কিছু কিছু পিলে ভিটামিনসও থাকে, প্লেসিবো। কারণ সবাই তো আমাদের এত এডুকেটেড, গ্রাম বাংলার প্রচুর পেশেন্ট আসে। হ্যাঁ, তাদের সেই সব মায়েদের জন্য আমরা ওদেরকে যদি এত বন্ধ করতে বলি, আবার হিসেব করতে দিই, ওরা গন্ডগোল করবেই। ঠিক আছে, ওদের জন্য এটা যে তুমি কন্টিনিউয়াস খেয়ে যাও, একটা পাতা শেষ হবে একটা পাতা শুরু করবে, এত হিসেবের দরকার নেই।